মায়ের তৃতীয় কন্যা হওয়ার পরে দাদামশাইয়ের কাছে আমরা চলে এলাম পশ্চিমবঙ্গে। বাবা মা থাকতেন বিহারে, হাজিরবাগ রোডে। খুবই সুন্দর জায়গা। তো দাদু, দিদিমা, মাসি, এই তিনজনের সংসার, তার সাথে আমরা দুজন। আমার বয়স 5 আর ভাইয়ের বয়স 2.5। আমরা থাকি দিদিমা দাদুর আদর আহ্লাদে। সারাদিন ঘুরে ঘুরে বেড়াই। তারপরে মাসি যখন আসে তখন একটু পড়াশোনা শুরু হয়, কিন্তু দিদিমার আদরে পড়াশোনা করাটা মানে আমাদের খুব একটা ছোটোবেলাটায় ওই সময় হয়নি। পরবর্তীকালে পড়াশোনার লাইনেই আমরা ছিলাম। তো একটা মজার ঘটনা বলি। দাদু অফিসে যেতেন, দিদিমা তখনকার দিনে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতেন। মাসি আমার স্কুলে যেতেন। তো আমরা কী করতাম, মানে একটু ঘুরে ঘুরে বেড়াতেই ভালোবাসতাম। ভাইয়ের হাত ধরে, ছোটো ভাই 2.5 বছরের, তাকে ধরে আমরা ঘুরে বেড়াতাম। আর বন জঙ্গল আমার ছোটো থেকেই খুব অ্যাট্রাক্ট করতো। গাছপালা, ফুল, প্রকৃতি, এগুলো আমার খুব ভালো লাগতো। একদিন মজার ঘটনা যেটা বলতে গিয়ে থেমে গেলাম। হঠাৎ দেখি এক সব যাত্রী যাচ্ছে। তো আমি দেখেই আমার আমার ভাইকে বললাম, চল না আমরা ওদের সাথে মানে যাই, দেখি তারা কোথায় যাবে। বাড়ি থেকে সেটা ছিল অজয় নদী, মানে বহু দূর। তারাও যাচ্ছে, আমরাও যাচ্ছি, তারাও যাচ্ছে, আমরাও যাচ্ছি। যেতে 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 প্রায় অনেক দুপুর গড়িয়ে গেছে। গিয়ে তাদের সমস্ত যখন কাজ শেষ হয়েছে তখন তাদের সাথে ফিরে আসছি বাড়িতে আসতেও প্রায় সন্ধে নেমে গেছে। এইবার বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কোথায় গেল বাচ্চা দুটো। সবাইকে, পাড়ার প্রতিবেশী সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু কেউ বলতে পারছে না। এখনকার হলে বলে যাওয়া বা নানা রকমের মানে খোঁজ খবর, তখনকার দিনে অবাধ বিচরণ গতি ছিল, লোকের মনে ভয়ও ছিল না, কোনো দুশ্চিন্তাও ছিল না। তাই ওই যখন সন্ধেবেলায় বাড়ির কাছে ভাইয়ের হাত ধরে ফিরে এসেছি, আমার দাদু ততক্ষণে সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসছেন। আমাদের দেখেই বললেন যে তোমরা কেউ ঘরে ঢুকবে না, তোমাদের জন্য একটা বিশেষ শাস্তি আমি ঠিক করে রেখেছি। সেই শাস্তিটার কথা শুনলে অবাক হয়ে যাবেন। আমি ভাবছি উচ্চারণ করব কি না। দাদু বলেন, তোমাদের আজকে আমরা দড়ি দিয়ে বেঁধে রাখবো বাইরে, সারা রাত তোমরা বাইরে থাকবে। তখন বুঝতে পারবে যে এইভাবে ভুল করা ঠিক কি বেঠিক। তখন আমরা তো দুশ্চিন্তায় পড়লাম, খিদেও পেয়েছে, ঘুম পেয়েছে, কিন্তু তখন না বাচ্চাদের মনে এত ভয় ছিল না। দাদু বকছে ঠিকই, মনে হচ্ছে ভুলই করেছি, সেই কখন বেরিয়েছি, কখন এসছি। তারপরে আমার মাসি নিয়ে গেলেন, তা আমাদের ভালো করে পরিষ্কার চান টান করে নিলাম আমরা, করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এই আমার মজার গল্প আপনাদের কাছে শোনালাম।